সারাটা আকাশ জুড়ে যেন শরতের ঘনঘটা। পুজো আসতে আর 1 মাসও দেরি নেই। নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, ষষ্ঠী, আজকে চাপড়া ষষ্ঠী, তাই পুজো দিতে এসেছি মা রক্ষাকালীতলার মন্দিরে। এদিকে দিদি পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছে। মিষ্টি দিয়ে পুজো দেবো, বাড়িতে ফল ছিল কিন্তু ভাবলাম যে আজকে ঠাকুরকে মিষ্টি দিয়েই পুজো দিই। তো দিদি ওদিকে মিষ্টিটা নিক, ততক্ষণে আমি মন্দিরের ভেতরটাই ঢুকি। এখানে মনে হয় ইলেকট্রিকের কোনো কাজটা চলছে, সেই জন্য এই ডালগুলো ছেঁটেছে। এটা হচ্ছে ষষ্ঠীতলার গাছ, এই গাছটা তো কাটা যাবে না, কিন্তু ইলেকট্রিকের তারের অসুবিধা হলে মাঝে মধ্যে যে ছোট ছোট ডালগুলো বেরিয়ে থাকে সেগুলো ছেঁটে দেওয়া হয় আর কি। ওই যে দিদির পুজোর জিনিস নেওয়া হয়ে গেছে, চলো এবারে আমরা মন্দিরে যাই। রায়কে স্কুল থেকে নিয়ে এইমাত্র এলাম। আমি স্নান টান সেরেই গেছিলাম, ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে দিয়ে এলাম মন্দিরে। তবে মন্দিরে এখন একটু ভিড় আছে, খুব ভিড় নেই। ওই যে ওনারা পুজো দিচ্ছেন, ওনাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো পুজোতে। ভাবছি ফাঁকা আছে যখন, তখন একটু পুষ্পাঞ্জলিও দিয়ে নেব। এই যে এবার আমরা বসলাম পুজোতে। মাকে তোমরা কাছ থেকে দর্শন করে নাও। মায়ের নামে এখানে পুজো দিয়ে তারপরে যাব ষষ্ঠীতলায় প্রণাম করতে। ভিড় খুব একটা না থাকায় বেশ ভালোভাবেই পুজোও দেওয়া হয়েছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়েছে। তারপরে পুজো শেষ করে এলাম একটু ভোলানাথকে দর্শন করতে। তারপরে এবার চলে এসেছি ষষ্ঠীতলায়। এখানে একটু প্রণাম করে নেব আর একটু দই হলুদের ফোঁটাও নিয়ে নেব, কারণ বাড়িতে ছেলেগুলো আছে তো ওদেরকে দিতে হবে। আমাদের এই ষষ্ঠীতলায় জল ঢালা নাই, ওই প্রণাম করে নিলাম আর মায়ের নামে পুজো দিয়ে দিয়েছি, ব্যাস তাহলেই হয়ে গেছে। আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, শরতের আকাশ তো সেই জন্যই এত সুন্দর লাগছে। ভাসা ভাসা মেঘগুলো কি সুন্দর একদম আকাশ জুড়ে বেড়াচ্ছে। পুজো দিতে যাওয়ার সময় রায় বলেছিল আমাদের সঙ্গে যাবে, কিন্তু ও তো তখনই স্কুল থেকে ফিরলো, টায়ার্ড হয়ে থাকবে, ঘেমেও ছিল, তো সেই জন্য ওকে বললাম তুমি স্নান টান করে ফ্রেশ হয়ে বসো, আমরা পুজো দিয়ে এসে আর একটা জায়গায় যাব, তখন তোমাকে নিয়ে যাব। তো সেই শুনে ও আর কিছু বলেনি। তো এই যে পুজো দিয়ে এসে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়েছি। কি রোদ দেখতে পাচ্ছ, এত গরম বাইরেটা। টোটো করে যাব বলে আমি আর ছাতা নিলাম না, কিন্তু যতটুকু হেঁটে এলাম বাপরে একদম ঘাম বেরিয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি গণেশের ভোগ আনতে। এই তো একদিন আগে গেল গণেশ চতুর্থী, পুজোর আরম্ভ হয়েই গেল। আর এই যে এখানে মণ্ডপে দেখো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, কি ভালো লাগছে তাই না? সবাই মিলে চললাম, এখন টোটো থেকে নেমে গেছি, এখন চললাম ভোগ প্রসাদ আনতে। তো একদিন আগে তো গণেশ চতুর্থী গেল, তো তারই আজকে ভোগ দেওয়া হবে। তো সেই জন্য আমি, দিদি আর রায় তিনজনে মিলে এসেছি ভোগ আনতে দিদিদের পাড়ায়। তো এই যে ওখানে দেখতে পেলে মাসিমণিও আছে, সবাই মিলে চললাম। এই যে মন্দিরটা এত সুন্দর, মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এখানে কোনো মন্দির নেই, রাস্তার মাঝখানেই প্যান্ডেল করে। এটা তো আমি রায়কে স্কুলে আনতে যাই, তখন যেতে আসতে দেখাই হয় ঠাকুরটা। তো আগে তো দেখেছি, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঠাকুরটা এত সুন্দর হয়েছে আর এখানে সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এই যে বড় ঠাকুরটার নিচে একটা ছোট ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু কোনো বড় মানুষে বানায়নি, একটা বাচ্চা ছেলেই বানিয়েছে। যেদিন আমি রায়কে স্কুল থেকে আনতে যাই, মানে গণেশ চতুর্থীর দিন, তো এই বড় ঠাকুরটা তো বসে গেছিলো, তখন ওই বাচ্চাটি এই ছোট ঠাকুরটা সঙ্গে করে নিয়ে এসেছিলো। তো তাতেই বুঝতে পারলাম, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা ভোগ নিতে এসেছি অনেকটাই আগে, তখন এসে দাঁড়িয়েছিলাম, তারপরে ভোগ দেওয়া শুরু হলো। শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একদম ভিড়, মানে সবাই তো তখন ভোগ নেওয়ার জন্য আসতে শুরু করে দিয়েছিল। আর সবাই প্রায় 4টে 5টা এরকম করে ভোগ, সেই জন্য লাইন দিয়ে মানে দাঁড়াতে হচ্ছিল আর কি।
আর যেহেতু একটু দেরিও হলো ভোগ দিতে, মানে দেরি হয়নি, আমরাই আগে এসেছিলাম, তোমাদের এর আগেই বললাম যে আগে এসেছিলাম এই কারণে যাতে আমরা ভিড়ের মুখে না পড়ে যাই আর তাড়াতাড়ি ভোগ প্রসাদটা নিয়ে বাড়ি চলে যেতে পারি, কারণ এত রোদ, এই রোদের মধ্যে বেশি দেরি করতে চাইছি না। তারপরে রায়ও সঙ্গে এসছে, সেই কারণেই। আর সকাল থেকে মানে সেরকম খাওয়া দাওয়া তো কিছু হয়নি, পুজো যেহেতু দেওয়ার ছিল। তারপরে বাড়ি গিয়ে ছেলেগুলোকে দই হলুদের ফোঁটাও দিতে হবে, কারণ বাড়িতে কেবল মানে প্রসাদটা রেখে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, সেই কারণেই। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রসাদও পেয়ে গেছি, এখন চলে যাই বাড়ি। সোজা বাড়ি গিয়ে ছেলেগুলোকে একটু দই হলুদের ফোঁটা, হাতে একটু প্রসাদ, কারণ পুজো দিয়ে আসার পর তো কাউকে প্রসাদও দেওয়া হয়নি, প্রসাদ দিয়ে তারপরে খাবার দাবারগুলো রেডি করতে হবে। অনেকটাই বেজে গেছে এখন। ছেলেগুলো তো এখনও বাড়িতে কেউ নেই, তাই মা দুই বৌমাকে এই ফোঁটা দিয়ে শুরু করলো। তারপরে দিদি এদিকে বিকি রায়কে দিল, এরপরে আমি দুজনকে দিয়ে দেবো, রায় আর বিকিকে। আর মেয়ের যেন মেজাজ একদম তুঙ্গে উঠেছে। ওই যে ভাই বোনে টম আর জেরির মতো সারাদিন লেগেই থাকে, হয়তো দাদা একটু ওকে খুঁচিয়ে দিল, ব্যাস তাতে বিরক্ত হয়ে গেল। এই যে মুখটা দেখতে পাচ্ছ, হাতে ফোন আছে তবুও মুখটা যেন বিরক্তির ছাপ উঠে পড়েছে। যাই হোক, ফোঁটাটা দিয়ে নিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। রায়ের নাকি প্রসাদ খেয়ে পেট ভরে গেছে, তো সেই জন্য ও এখন খাবে না। ওই যে মন্দিরে যে পুজো দিয়ে প্রসাদ এনেছিলাম, সেই প্রসাদ আর জল খেয়ে ওর পেট ভরে গেছে। তো থাক গিয়ে, ও যখন খিদে পাবে তখন খাবে, কাউকে জোর করার কিচ্ছু নেই। তো এদিকে বিকি খেতে চাইলো, তাই জন্য ওকে দিয়ে দিচ্ছি। তো খাবারটা যখন দিচ্ছি ওকে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই প্রসাদে কি কি দিয়েছে। দেখো, এক কন্টেনার দিয়েছে পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও, আর এখানে দিয়েছে একটা কালো জাম, একটা পটল ভাজা। পটল ভাজাটা বেসনের মানে চুবিয়ে ভাজা হয়েছে কিন্তু, আর এদিকে পায়েস আর আলুর দমটা আছে। চলো, ওটা তো গেল বিকির থালা। এবার আমাদেরও সবার খাবার রেডি করে নিচ্ছে। ওই যে দিদি সবাইকে খাবারগুলো দিয়ে দিচ্ছে, রায় কিন্তু এখনও খায়নি। আর ওদিকে মা বসেছে, দাদাও বসেছে, তো সবাইকে খাবারগুলো রেডি করে দিচ্ছে। এই যে আলুর দমটা তোমাদের এবার দেখিয়ে নিই। প্রসাদ এত সুন্দর ছিল খেতে, অল্পতেই যেন পেট ভরে যাচ্ছে। এই যে আমি, দিদি, মা আর দাদাই চারজনে একসঙ্গে বসেছি। তবে আজকে কিন্তু আমরা এই মানে খাবার খেতে বসে আর উঠতে পাবো না। মানে যদি কোনো দরকার হয়, আমরা যদি উঠি তাহলে আর বসে খেতে পারবো না, কারণ আজকে যেহেতু ষষ্ঠী, একবারই ভিজে খাওয়া যাবে বা একবারই ভাত খাওয়া যাবে। তো একবার উঠে গেলে তো আবার সেটা আর খেতে বসা যাবে না, সেটা দুবার খাওয়া হয়ে যাচ্ছে, সেই জন্য। তো আজকে চাপড়া ষষ্ঠীতে এই যে চাপড়াগুলো খেতে হয়, এটা চাল গুঁড়ো দিয়ে করা হয়েছে, মা করে রেখেছিল। ষষ্ঠী যেহেতু, সেই জন্য 6টা করে খেতে হয়। তো সবাই একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এটা তো সেরকম মুখরোচক হয় না, তো আমি একটু আলুর দমে গ্রেভিতে চুবিয়ে খেয়ে নিচ্ছি। চলো, আমরা ততক্ষণ খেতে থাকি, আর তোমরাও একটু ভোগ প্রসাদ দর্শন করে নাও। তাহলে ফিরে আসবো অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।